হ্যাঁ নারী সমাজ, শুনিয়া যাবেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন কৃতদাসী। সমাজে দাসীদের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, দাস দাসীদের বিন্দু মাত্র কোনো দাম ছিল না। হযরত সুমাইয়া কালিমাতুত তাওহীদ পড়ার পরে আবু জাহেলের দলেরা তাকে ধরে নিয়ে চলে গেল। আহা, সেই দিন সুমাইয়ার আর্তচিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছিল, কিন্তু কাফেরদের মন সেই দিন নরম করে নাই। হাত পাগুলি বাঁধলে আবু জাহেল বর্ষা হাতে নিয়ে সুমাইয়াকে ডেকে বলল, সুমাইয়া তুমি যদি জীবন দিতে চাও তাহলে জীবন নিয়ে যাব, যদি কালেমা ছেড়ে দিতে চাও তো জীবন ফিরিয়ে দিব। সুমাইয়া ডাক দিল, আবু জাহেল, যেই সত্য হৃদয়ে ধারণ করেছি সেই সত্য আর কলিজা থেকে আমি কখনো বের করব না। আমার জীবন চলে যাবে, কিন্তু আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, এই বিশ্বাস থেকে আমি কখনো সরে আসব না। আবু জাহেল তার গুপ্তাঙ্গের ভিতরে বর্ষার আঘাত করলো, খুঁচিয়ে খুঁচিয়ে। আপনি বুঝতে পারতেছেন কতটা পৈশাচিক ভাবে, কঠিন ভাবে তার জীবন কেড়ে নেওয়া হলো। গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচি 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 নির্মম ভাবে তাকে শহীদ করা হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শুধু একটা বাক্য বললেন, ইয়া রাব্বি, যেই কালেমা আমি কবুল করেছি, যে ঈমান আমি আমার কলিজার মধ্যে এনেছি, আল্লাহ আমার জীবন চলে যাবে, আল্লাহ আমার ঈমান বের করে দিও না। এই জন্য আল্লাহ কোরআনে একটা দোয়া শিক্ষা দিলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হ্যাঁ নারী সমাজ, শুনিয়া যান, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নিজের জীবন দিয়ে দিলেন সেই দিন, কিন্তু ঈমান দেয় নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো। স্বামীর চোখের সামনে স্ত্রীকে শহীদ করা হলো। হযরত ইয়াসার অত্যন্ত দরিদ্র পীড়িত মানুষ ছিলেন, খুবই অভাবী, হীন ক্ষীণ, খুবই দুর্বল। আপনারা জানবেন সব সময় দুর্বলকে সবলরা অত্যাচার করে। পৃথিবীর আদি থেকে দুর্বলদেরকে সবলরা শোষণ করে, দুর্বলদেরকে সবলরা অত্যাচার করে, দুর্বলদেরকে সবলরা ব্যবহার করে। কথা কন না কেন? সেই দিন হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু আনহার দুই পায়ের মধ্যে রশি বেঁধে, দুই উটের গলার মধ্যে বেঁধে ছেড়ে দেওয়া হলো। দুই উট দুই দিকে চালিয়ে দেওয়া হলো। উট দুই দিকে সরিয়ে যাচ্ছিল, আর হযরত ইয়াসারের মাঝখান থেকে ফেরে ফেরে একজন মানুষ দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল, ছিঁড়ে গেল, ফেরে গেল। তারপরও হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু জীবন দিয়েছেন, ঈমান তিনি দেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। হযরত সুমাইয়া জীবন দিলেন, ইয়াসার জীবন দিলেন। তাদের একটা সন্তান আব্দুল্লাহকেও শহীদ করা হলো। বেঁচে ছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, তাকেও বেদম ভাবে পিটানো হলো। মুমূর্ষ অবস্থায় তাকে ফেলে চলে যাওয়া হলো। কোন রকম ভাবে তিনিও বেঁচে গেলেন, কিন্তু কখনো কাফেরের সামনে মাথা নত করেন নাই, কখনো মিথ্যার সামনে তিনি মাথা নত করেন নাই, কখনো জুলুমের সামনে তিনি মাথা নত করেন নাই। বন্ধু হাসান বিন সাবিত তিনি আরো লিখতেছেন কবিতার ছন্দে ছন্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম রেখেছেন ওয়াশাক্কালাহু লিউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন। আরশের অধিপতি যিনি, তার একটা সিফাতি নাম আছে মাহমুদ। আরশের অধিপতি, সিফাতি নাম মাহমুদ। ওয়া হাদা মুহাম্মদ, মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় পাবনাবাসী,
খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আল্লাহ রসুলের নাম আল্লাহ রাখলেন মুহাম্মদ, তার মাহমুদ শব্দ থেকে। আর পবিত্র মক্কার নাম বাক্কা থেকে রাখা হলো মক্কা আমার নবীর নাম থেকে। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, হাবিব, এই মক্কা ঘর আমি প্রথম নির্মাণ করেছি। এই ঘরের মাধ্যমে আমি তামাম পৃথিবীতে হেদায়েতের প্রতিষ্ঠিত করব। এই জন্য আপনার বাড়ির যে মসজিদ আছে, এই মসজিদের খেদমত করা, মূলত আল্লাহর ঘরের খেদমত করা, এই মসজিদকে সম্মান করা, মূলত আল্লাহর ঘরকে সম্মান করা। কারণ পৃথিবীর সমস্ত মসজিদগুলি কাবা শরীফকে কেন্দ্র করে, বাইতুল্লাহকে কেন্দ্র করে তামাম পৃথিবীর সব মসজিদ নির্মিত হয়েছে। মসজিদ যদি না থাকে দিন থাকবে না, মসজিদ যদি না থাকে সালাত প্রতিষ্ঠিত হবে না, মসজিদ যদি না থাকে তাহলে মসজিদকে কেন্দ্র করে দিন প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদকে কেন্দ্র করে আমার আল্লাহ তামাম পৃথিবীতে হেদায়েতের বাণী ছড়িয়ে দিয়েছেন। মসজিদকে কেন্দ্র করে আমার আল্লাহ তামাম দুনিয়াতে, তামাম পৃথিবীতে আল্লাহর আইন আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবু জাহেল, আশবুল্লাহ, সাইবা, মুগিরা, আবু লাহাব সব কাফেররা চলে আসলো। আজ দেখবে মুহাম্মদ কি করে আজকে দেখায়, চাঁদ বলে দ্বিখণ্ডিত হবে আজ। প্রিয় নবী দাঁড়িয়ে গেলেন, রাত্রিবেলা আকাশে চাঁদ উঠল। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করলে বলেন, হে চাঁদ, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, চাঁদ কার অধীনে? চাঁদ চলে কার আইনে? এখন যিনি হুকুম দিলেন তিনি কে? আল্লাহর নবী, তিনি আল্লাহর হাবিব, তিনি মাকামে মাহমুদ ওয়ালা, তিনি সাহেবে কোরআন, তিনি সাহেবে শরীয়ত, তিনি মালিকে শরীয়ত। আল্লাহ তার মতো কাউকে হাবিব কখনো বানান নাই, আর কখনো আল্লাহ তারে কাউকে বানাবে না। তিনি হুকুম দিলেন, চাঁদ খোদার হুকুমে দুখণ্ডিত হয়ে যাও। চাঁদ চিন্তা, এখন যদি রসুলের হুকুম অমান্য করি তাহলে আমাকে অতল গহ্বরে জাহান্নামে চিরদিন পর্যন্ত আল্লাহর শাস্তির ভিতরে থাকতে হবে। চাঁদ কাঁপতে লাগলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাজার 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 মক্কাবাসী, হাজার হাজার মক্কাবাসী দাঁড়িয়ে গেল। চাঁদ কাঁপতেছে, থর 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 করে চাঁদ কাঁপে। চাঁদ কেঁপে কেঁপে দুইটা খণ্ডে বিভক্ত হইয়া দুই পাহাড়ের দুই পাশে চাঁদ চলে গেল। চাঁদ কাঁপতে লাগলো, তখনও চাঁদ কাঁপতে লাগলো। হাজার হাজার মক্কাবাসী দাঁড়িয়ে দেখতে লাগলো, হায় হায় হায়, হলোটা কি? জীবনে যাহা কোনোদিন দেখি নাই তাহা আজকে আমরা দেখলাম, এটা কেমন করে হলো? ঠিক তখনই আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ভাত এ মক্কাবাসী, শুনছো? চাঁদের জায়গা চাঁদ ঠিকই আছে, আমার ভাতিজা তোমাদের চোখের মধ্যে জাদু করেছে। তখন কেউ কেউ মেনে নিল, আবার অধিক লোক আবু জাহেলের দলে চলে গেল। আবু জাহেলও চলে গেল, ঈমান নসিব হলো না। এটা যে আল্লাহর নবী, আর কোনো সন্দেহ রইল না, কোনো সন্দেহ আর রইল না, তিনি আল্লাহর নবী। বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, তার প্রমাণ কি? নবী বললেন, বেদুইন, কি প্রমাণ তুমি চাও? বেদুইন বলল, হুজুর, ওই যে একটা গাছ দেখা যায় আরবে, যদি আপনি দেখবেন আমাদের দেশের মতো এত এত গাছ নাই, পাহাড়ির কোনায় কোনায়, ফাঁকায় ফাঁকায়, জায়গায় জায়গায় একটা দুইটা বাবলা গাছ আপনি দেখতে পারবেন, কাঁটাদার বৃক্ষ আপনি দেখতে পারবেন। এরা খুব শক্ত জীবন এবং শক্ত মাটির মধ্যে তারা বেঁচে থাকে। সাহাবী বলতেছে, হুজুর, ওই গাছ যদি হেঁটে হেঁটে এসে আপনার কাছে কালেমার কথা বলে সাক্ষ্য দেয়, আমি বেদুইন বিশ্বাস করে নেব আপনি নবী। ঠিক তখনই আল্লাহর নবী বললেন, বেদুইন, তুমি যে গাছের বলো গাছ, রসুল তোমাকে তলব করেছে। এরে বেদুইন, তুমি যে বলো আমাকে ডাকতে হবে না,
এই বেদুইন দৌড়ায় যায় গাছের কাছে, বলল, গাছ, রাসূল তোমাকে আহ্বান করেছে। এই কথা শুনিয়া গাছ আস্তে করে ডান দিকে একটা মোচড় দিল, বাম দিকে একটা মোচড় দিয়ে গাছ আস্তে করে সমস্ত শিকড়গুলি উঠাইয়া হেঁটে 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 আল্লাহর নবীর সামনে গাছ দাঁড়ায় গেল। জোরে বলবেন। হযরতে শায়েরে রাসূল, রাসূল করিমের শায়ের ছিলেন নবীর একজন সাহাবী। তিনি বেঠে খুঁটেছিলেন নবীর শানে। সারা জীবন তিনি নাতে রাসূল গেয়ে গেছেন। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা। وَدَمَّ الْإِلَهُ اسْمَ النَّبِيِّ بِاسْمِهِ إِذَا قَالَ فِي الْخَمْسِ الْمُؤَذِّنَ شَهَدَ وَشَقَّ لَهُ لِيُذِلَّهُ فَذُو الْعَرْشِ مَحْمُودٌ وَهَذَا مُحَمَّدٌ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শায়েরে রাসূল, প্রিয় নবীর সাহাবী, তিনি মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আমার নবীর নাত প্রশংসা করতে করতে বললেন, ইন্নাকা উলিতা মুবাররান, নবী গো, মিন কুল্লি আইব, আপনার জন্ম আগে পরে আপনার কোনো জন্মের ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, কথাগুলি ভালো করে বোঝা প্রয়োজন। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু শায়েরে রাসূল, তিনি এরপরে লিখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাজার হাজার সাহাবীদের সামনে তিনি নাত বলতেছেন। দেখেন, তৌহিদ কিন্তু আমাদের চাইতে তারা বেশি ভালো বুঝতেন। তৌহিদের জন্য আমাদের চাইতে তারা আগে জীবন দিয়েছেন। আল্লাহর তৌহিদ রুবুবিয়াতের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিলেন। তাও কেমন করে জীবন দিলেন? আহা, তাদের জীবনী যদি আপনি শুনেন, গা শিহরে উঠবে, পশম দাঁড়িয়ে যাবে। মানে আসতে বলেন সুবহানাল্লাহ। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আহায় রে সাগর আকাশ বাতাস। বুঝতে কি কোনো অসুবিধা? আচ্ছা বলেন তো, গাছ কি হাঁটার বস্তু না দাঁড়িয়ে থাকার বস্তু? জড় বস্তু না? সে জড় বস্তু, সে একখানে দাঁড়িয়ে থাকবে, ওখানেই বেঁচে থাকবে, ওখানেই মারা যাবে। সে ওইখান থেকে খাদ্য নেবে, ওখানেই শোষণ করবে, ওখানেই থাকবে, সে এক স্থানে থাকবে, সে হেঁটে আসবে না। কিন্তু ডাকছে কে? নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে ডাকছে? নবীর ডাক, হাকিকতে আল্লাহরই ডাক। কি কথা কন না কেন? ও দাঈয়ান ইলাল্লাহ, আপনাকে আমি আল্লাহ আমার দিকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছি। আপনি ডাকলেই আমি আল্লাহর ডাক হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আপনার ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। আপনার আইন মানলে আমি আল্লাহর আইন মানা হবে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আপনার দল হলে আমি আল্লাহর দল হবে। আপনার মাথ হলে আমি আল্লাহর মাথ হবে। আপনার পথ হলে আমি আল্লাহর পথ হবে। আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আপনার শান গাইলে আমি আল্লাহর শান হবে। আপনাকে তাজিম করলে আমি আল্লাহকে তাজিম করা হবে। আপনাকে অপমান করলে আমি আল্লাহকে অপমান করা হবে। আপনাকে গালি দিলে আমি আল্লাহ
আল্লাহকে গালি দেওয়া হবে, আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে, আপনার পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ হয়ে যাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। বুঝতে আর কোনো অসুবিধা আছে? সহজ। এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সারা জিন্দেগি তো যদি না বুঝেন আপনারা জোর করে বোঝানো যাইতো না। কথা ঠিক কিনা ভাই? ভালোবাসা দলিল দিয়ে হয় না, ভালোবাসা অন্তর থেকে হয়। ডোন্ট মাইন্ড, আমাদের দেশের ছেলেমেয়েরা প্রীতি করে, যদিও অবৈধ, হারাম, কিন্তু দেখবেন ছেলেমেয়েরা যখন প্রীতি করে তখন ওই ছেলেটা মেয়েটা তার অন্তরে এমন আসক্তি আসে যে সে তখন বাপও চিনে না, মাও চিনে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। যদিও হারাম, যদিও কি কথা কর না, যদিও কি হারাম, কিন্তু আসক্তি অন্তরে চলে আসছে। তখন ওই ছেলেটাও বাপ মা চিনে না, মেয়েটাও বাপ মা চিনে না, ওরা পালিয়ে চলে যায়। কথা কর না কেন? 20 বছরের বাবার ভালোবাসা সে মুহূর্তের মধ্যে বিসর্জন দিয়ে দিল, মায়ের ভালোবাসাটাকে সে বাম পা দিয়ে লাথি মেরে দিয়ে চলে গেল। আসক্তি, এটার নাম কি? আসক্তি। এটা হৃদয়ের ভিতরে আসে, দলিলে হয় না। এটা ভিতরে আসে, দলিলে হয় না। এজন্য এই সময় কোন ছেলে মেয়ে যদি আসক্তিতে পড়ে যায়, গার্জিয়ানদেরকে বলতেছি চাপ প্রয়োগ না করে তাকে ঠান্ডা ভাবে মেসিং করার চেষ্টা করবে। কারণ কঠিন চাপ প্রয়োগ করলে সে হয়তো বেঁকে যেতে পারে, ভেঙে যেতে পারে। এই সময় তাকে ঠান্ডা ভাবে মেসিং করতে হবে। প্রচন্ড গরমে তাকে আস্তে আস্তে পানি ঢালতে হবে। যদি একসাথে বরফ মেরে দেন তাহলে একবারে আবার ঠান্ডা লেগে যাবে, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি লাগবে। বুঝতে পারছেন? আস্তে আস্তে ঠান্ডা মারতে হবে, বাতাসে 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 জড়াইতে হবে। পিড়িতে তো কাঁঠালের আঠা, সহজে তা ছুটে না। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা এমন এক আঠা যে সর্ষের তেল মারতে হয়। কি তেল মারতে হয়? সরিষার তেল মারতে হয়। ধীরে 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 সরিষার তেল মাইরে ছেলে মেয়েরা যে প্রীতি করে, বাপরে বাপ, ওটা কাঁঠালের আঠা হয়ে গেছে। এটা আসক্তি। শোনেন, আল্লাহর নবী বলেন, লা ইউমিন আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমার সন্তানকে কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসো, তার চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসো। মুরগায় ডিম পারেনি মুরগায়? আপনাদের দেশে মনে মুরগা সুরগা নাই? মুরগিতে যে ডিম পারে, এই ডিম ফোটানোর জন্য, বাচ্চা দেওয়ার জন্য ডিমের উপরে তা দেয়। কতদিন দেয়? 22 দিন। 22 দিন? আচ্ছা, 22 দিন ডিমের উপরে মুরগি তা দেয়। মুরগি 22 দিন পর্যন্ত পেট পরে খাবার খায় না, পানিও ঠিক মতো খায় না। ও বসে আছে, বসে আছে, বসে আছে, বসে আছে, বসে আছে, বসে আছে। কারণ মুরগি মা হবে। কি হবে? মা হবে। যুবক, আপনাদেরকে বলতেছে, মা হবে মুরগিটা। মা হওয়ার জন্য সে বসে রয়েছে, খাবার নাই, পানি নাই, না খেয়ে বসে 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 থেকে তা দিয়ে বাচ্চা ফুটাইলো। বাচ্চা ফোটানোর পরে বাচ্চার সামনে আপনি খুদ ছিটিয়ে দিলেন, তখন দেখবেন এই মুরগি নিজে না খেয়া ঠুকরিয়ে ঠুকরিয়ে বাচ্চাদের মুখের সামনে দেয়। কথা ঠিক কিনা? কারণ সে কি? মা। সে কি? একসাথে বলেন, সে কি? এখান থেকে মা বুঝবেন। অত কোরআন হাদিসের দলিল লাগবে না। যার আকল আছে সে অল্পতে বুঝে, আর বিয়াক্কেল হাজার বুঝেলেও সে বুঝে না। কথা ঠিক কিনা? যেটা বেহাইয়া, এটার হাজার বুঝেলেও বুঝে না। যে আদবওয়ালা সন্তান অল্পতেই বুঝে যায়। তো মা মুরগি ঠুকে ঠুকে বাচ্চারে মুখের সামনে খাবার দেয়। দেখবেন শিয়াল, বেজি, বন্য প্রাণী, চিল ওই বাচ্চা নিতে আসলে মুরগি তখন তার জীবন বিপন্ন করে ওর সাথে মারামারি করে। মুরগি জানে যে আমাকে ধরে ফেললে আমাকেও খেয়ে ফেলবে, কিন্তু তারপরও দেখবেন মুরগি কি করে? মারামারি করে বাচ্চার জন্য। এর অর্থ কি জানেন? মুরগি তার কলিজার ভিতর থেকে বাচ্চাদেরকে ভালোবাসে। কি কথা কন না কেন? স্বার্থে না বিনা স্বার্থে? জোরে বলেন, স্বার্থে না বিনা স্বার্থে? মা বাবা সন্তানকেও ভালোবাসে বিনা স্বার্থে।
কি কথা কন না কেন? কোন স্বার্থে? বিনা স্বার্থে সন্তান বাবা মাকে ভালোবাসে। নবী বললেন, উম্মত তুমি যেইভাবে তোমার সন্তানকে বিনা স্বার্থে কলিজার ভিতর থেকে ভালোবাসো, তার চাইতে অধিক পরিমাণে আমি রাসূলকে ভালোবাসলেই ঈমানের স্বাদ পাবা, নতুবা ঈমান কি বুঝবা না। একসাথে বলবেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলেন আমিন। আশা করি বুঝাইতে পারছি তো। এইভাবে ভালোবাসতে হবে রাসূলকে, কলিজার ভিতর থেকে ভালোবাসতে হবে। আশা করি আপনাদেরকে ছোট্ট মা থেকে আমি আপনাদেরকে বুঝিয়েছি। যারা দূরে আছেন, সার্ভিস দিয়ে ঘুরতেছেন, ঘুরে ঘুরে তো লাভ নেই, ভিতরে এসে বসে পড়েন। আমাদের সময় শেষ হয়ে আসতেছে, আসরের নামাজের ভিতরে আমরা কমপ্লিট করে দিব, আমরা বেশি বাড়াবো না। তাহলে জোহরের পরে ভালোই হয়েছে মনে হয়, না কি বলেন? একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মানার বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, হাজিরিন খুব মনোযোগ দিবেন। বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, গাছে যদি সাক্ষ্য দেয় মেনে নিব। গাছ হেঁটে 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 এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেল। প্রিয় নবীজি বললেন, গাছ তুমি আমার কালেমার সাক্ষ্য দাও। গাছ বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেদুইন তখন বলতেছে, হুজুর, গাছে সাক্ষ্য দিছে মেনে নিলাম, কিন্তু আরো একটা কাজ বাকি আছে। বলে আবার কি? দেখেন তাকে দিল কত শক্ত ছিল। বলে আবার কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই গাছে যদি হেঁটে 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 জায়গা মতো চলে যায়, তাহলে বুঝবো আপনি নবী। কি বুঝলেন? রুক্ষ আবহাওয়াতে তাদের দিল রুক্ষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আমাদের এই অঞ্চলটা নাতিশীতোষ্ণ অঞ্চল। এই দেশের আবহাওয়া নরম, মানুষও নরম। এই অঞ্চলের আবহাওয়া নরম, মানুষও নরম, যার কারণে এই অঞ্চলে আউলিয়া কেরাম এসে যখন কালেমার দাওয়াত দিল, তখন আর বেগ পেতে হয় নাই। শুধু খাজা আজমিরি রহিমাহুল্লাহ একাই 90 লক্ষ মানুষকে কালেমার দিশা দিয়েছিলেন। শোনেন, খাজা আজমিরিকে যদি আল্লাহ কারামাত না দিতেন, খোদাই শক্তি না দিতেন, আর সেই দিন যদি তিনি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে না আনতে পারতেন, তাহলে খাজা আজমিরির জায়গা আজমিরে হতো না। লা ইলাহা মুস্তাফিজ ভাই স্টেজে আসেন। ইল্লাল্লাহ মুহাম্মদ আওয়ালাখের দুই কুল, হাবিবুল্লাহ সৃষ্টির মূল। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। যাদের সন্দেহ আছে তাদের ইমানের ঘাটতি আছে। ঠিক কিনা? আওয়ালাখের দুই কুল, হাবিবুল্লাহ সৃষ্টির মূল। সে নবীজির কদম ধর, কলবে আল্লাহর জিকির কর, লা ইলাহা। একটা চেয়ার আনো, ভাই লেগে, ভাই তো নিচে বসতে পারে না, অসুস্থ আছে। ঠিক আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহনশাহে তরিকত এ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল, যার হাত ধরে এ উপমহাদেশে 1200 ওনার খলিফা এ তরিকতের খেদমতে সারা ভারতবর্ষে ছড়িয়ে আছেন। তিনি মহান তাপস, অলিকুলের শিরোমণি শাহ সুফি খাজা মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রাহিমাহুল্লাহের পবিত্র খানকা ও মাদ্রাসার 3য় বাৎসরিক
মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আজকের প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন এবং মোনাজাত পরিচালনা করবেন দরবারের প্রবীণ খাদেম জনাব মৌলানা ইসলামউদ্দিন আহমেদ নূরবাগী সাহেব, টাঙ্গাইল, এবং আজকের সম্মানিত উলামা ইকরাম হযরতুল আল্লামা মৌলানা মুস্তাফিজুর রহমান সাহেব, বেড়া ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক জনাব মৌলানা ওমর ফারুক মুজাহিদি সাহেব, মৌলানা শহীদুল ইসলাম আল মুজাদ্দিদি সাহেব এবং হাফেজ মৌলানা আশরাফুল আলম সাহেব অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং জনাব মৌলানা আবু হুরাইরা সাহেব বগুড়া, আমাদের অতিথি হিসেবে তিনি সুদূর বগুড়া থেকে আসছেন। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ জনাব রইসউদ্দিন আহমেদ সাহেব, বেড়া উপজেলা বিএনপি, জনাব আলহাজ রবিউল ইসলাম খান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, নূর মোহাম্মদ আজাদ চিশতি সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, এবং অত্র জেলার সম্মানিত কর্মী প্রধান জনাব আলতাফ হোসেন সাহেব আমিনপুর, এবং উপস্থিত আমার ডানে বামে আমার হুজুর কেবলার রোহানি প্রবীণ মরির সন্তান এবং শাহসুবি খাজা বাবা এনায়েতপুরী কাদ্দাসাল্লাহু সাররাহুল আজিজ হুজুরের রোহানি সন্তানগণ, এলাকার বিভিন্ন স্তরের তরিকতপন্থী ভাইরা এবং সর্বস্তরের এলাকাবাসী, আশিকিন, জাকিরিন, মুসলিমিন, মুমিনিন, পর্দানিসীন আমার সম্মানিত মা বোনেরা, কলিজার টুকরো যুবক ভাইরা, সকলকে অভিনন্দন, মোবারকবাদ, শুকর এবং সুজুদ সে আল্লাহর দরবারে যিনি দিনের ভাগে জোহরের নামাজের পরে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। বহু মানুষের ভিতরে আল্লাহ যাচাই বাছাই করে পছন্দ করে আল্লাহ বসিয়ে দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পেয়ারা মেহবুব নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ কবুল করছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বহু ধর্ম আছে, বহু ধর্মের তাদের নিজস্ব বিশ্বাস এবং আকীদার উপরে তারা প্রতিষ্ঠিত। জৈন ধর্ম, মাজুসি ধর্ম, শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, সনাতন ধর্ম, খ্রিস্টীয় ধর্ম, ইহুদি ধর্ম, এরকম করে বহু ধর্ম পৃথিবীতে আছে। প্রত্যেক ধর্মের এক একটা বিশ্বাস আছে। তাদের কোনো না কোনো বিশ্বাসের ভিতরে হয়তো গলদ আছে, যুক্তিকতার নিরিখেও গলদ আছে। পৃথিবীর প্রত্যেকটা ধর্মের বিশ্বাসের ভিতরে গলদ হতে পারে, কিন্তু বলেন আমাদের ইসলামের ভিতরে কোনো বিশ্বাসে গলদ আছে? কোনো গলদ নেই। মনোযোগ দিবেন, আমাদের রব কয়জন? একসাথে বলতে হবে, জোরে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই এবং তিনি এক, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে তার কোনো শরীক নেই। বলে ইলাহা নেই, আবার শরীকের কথা কেন বললেন? আমাদের সনাতন ধর্মে যারা আছে সেই ভাইদের বিশ্বাস হচ্ছে পৃথিবীতে প্রত্যেক কিছুর দেবতা আছে, যেমন বাতাসের দেবতা, বৃষ্টির দেবতা, আকাশের দেবতা, পানির দেবতা, বিদ্যার দেবতা, লক্ষ্মীর দেবতা, নিরাপত্তার দেবতা, সাপের দেবতা, খাবারের দেবতা,
এরকম তাদের বিশ্বাসে বহু দেবতায় তারা বিশ্বাসী। আমরা কয় মালিকে বিশ্বাসী? একসাথে বলবেন, কয় মালিকে? এক আল্লাহতে আমরা সকলেই বিশ্বাসী, এতে কোনো আমাদের দ্বিমত নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ আমাদের নাই। যুগে যুগে বহু মানুষ রাসূলের কাছে প্রশ্ন করেছেন যে আপনি নবী, তার প্রমাণ কি? আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন? সব নবীদেরকে তার উম্মতরা প্রশ্ন করলো যে আপনি নবী, তার ডকুমেন্টস কি, প্রমাণ কি? এই জন্য প্রমাণ সাবমিট করার জন্য আল্লাহ নবীদেরকে মুজেজা দিয়েছেন। নবীদেরকে কি দিয়েছেন? মুজেজা দিয়েছেন। কোন নবী মুজেজা বিহীন ছিলেন না, সব নবীদেরকে আল্লাহ মুজেজা দিয়েছিলেন। আল্লাহ এক এবং তিনি আল্লাহর নবী, এটা সাবমিট করার জন্য নবীরা মুজেজা দেখাইতেন। যেমন আশ্চর্য, পৃথিবীতে 4 জন বাদশা ছিলেন। একজন বাদশার নাম বাদশা জুলকারনাইন, যাকে আমাদের দেশে ইংরেজিতে বলে সম্রাট আলেকজান্ডার। মূলত আলেকজান্ডার কিন্তু জুলকারনাইন না, এটা একটা ভুল তথ্য। সম্রাট আলেকজান্ডার তিনি পরবর্তীতে, কিন্তু বাদশা জুলকারনাইন তার কথা কোরআনে আল্লাহ তার প্রশংসা করছেন। তিনি সর্বপ্রথমে বিধর্মী ছিলেন। তা আমাদের যে মক্কা, এই মক্কা ঘর নির্মাণ করতেছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস আল্লাহর একুত্ববাদের উপরে। তিনি আমাদের নাম মুসলমান রেখেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের লোক। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি আমাদের নাম লিখেছেন ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা মুসলমান। জোরে বলেন আমরা কি? একসাথে বলেন আমরা কি? মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গাঁথতেছেন। তোমার কাবাতে যদি যান, জাবাল আবু কুবাইস পাহাড়ের পাথর কেটে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ গাঁথতেছেন। কাবাটা কেন? কাবা না হলে কি আল্লাহ দ্বীন প্রচার করতে পারতেন না? পারতেন, কিন্তু কেন কাবা? আল্লাহ তার কোরআনে স্পষ্ট তার ব্যাখ্যা দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। হাবিব আপনি উম্মতকে বলেন আমি প্রথম ঘর নির্মাণ করছি, ঘরের আগে কোনো ঘর নাই। আমি প্রথম ঘর নির্মাণ করছি, সেই ঘরের নাম হচ্ছে বাক্কা। কি নাম ছিল? বাক্কা। এখন কি নাম? জোরে বলেন এখন কি নাম? আগে কি ছিল? তো বাক্কা থেকে মক্কা কেন হলো? কোরআনে আল্লাহ বলেন বাক্কা, আপনি বলেন মক্কা, তাহলে সেটা কেমন হলো? লাল্লাযী বিবাক্কা, কোরআন বলতেছে বাক্কা, আপনি বলতেছেন মক্কা, তাহলে কেমন হলো? মক্কাটার পিছনে কারণ হচ্ছে আমার রাসূলের নাম মুহাম্মদ। নবীর নাম কি? এই নামটা কে রাখছে? মুহাম্মদ নাম কোথা থেকে আসলো? এবার আসেন, মুহাম্মদ নামটা কোথা থেকে আসলো? ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব। আপনি একবারে পৃথিবীতে আসছেন, জন্মের আগে পরে আপনার কোনো আইব নেই, কোনো ত্রুটি নেই। এখন আমার দেশে যারা বলেন রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, ওই যে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, সতর্ক থাকবেন। আপনাদেরকে সতর্ক করা আমাদের দায়িত্ব। পছন্দ করেন আর না করেন, ও সাথে আমরা চলি না। কথা ভালো করে বুঝবেন। তাদের যুক্তিকতা হলো মুহাম্মদের পিতামাতা 2 জন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। কি বুঝলেন আপনি? আচ্ছা বলেন, কোন কাফেরের পেটে রাসূলকে আল্লাহ রাখছে?
কোন কাফেরের মাধ্যম দিয়ে রসুলকে আল্লাহ দুনিয়াতে আনছে? সি 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 সি। মানুষের একটা সুস্থতা বোধ থাকা উচিত, মানুষের সামান্য আকল থাকা উচিত। কারণ আকলের মধ্যে যদি কুত্তায় পেশাব না করে তাহলে এই কথা কেউ বলতে পারে না। কি কথা কর না কেন? কারণ আকলের মধ্যে যদি কুকুরে পেশাব না করে তাহলে সেই কথা বলতে পারে না। এটা আশ্চর্য কথা, যা শয়তান পর্যন্ত কোনোদিন কল্পনাতেই আনে নাই যে এত বড় মারাত্মক কথা যে এ জাতি বলতে পারে। আবার বলি, কোন কাফেরের পেটে রসুলকে আল্লাহ রাখে নাই। কি কথা কন না কেন? কোন কাফেরের মাধ্যম দিয়ে রসুলকে আল্লাহ পৃথিবীতে আনে নাই। কি কথা বলেন? কথা বলেন। বিশ্বাস আসেনি আপনাদের? হাত উঁচা করে দেখেন তো, বিশ্বাস আসেনি? রাসূলুল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। তাকবীর। সাহাবী কি বলতেছেন? ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব, আপনার জন্মের আগে পরে কোনো ত্রুটি নেই। অর্থাৎ আপনার জন্ম মুবারক, পৃথিবীতে আসছেন, তাতেও কোনো ত্রুটি নেই। যদি না থাকে তাহলে রসুলের আব্বা আম্মা কাফের কি করে হয়? আর কাফেরের মাধ্যম দিয়ে রসুলকে কি করে আনলো? কোরআন বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। তো অপবিত্রতার মাধ্যম দিয়ে রসুলকে কিভাবে আল্লাহ আনলেন? এই জন্য আপনাদেরকে বিশ্বাস মজবুত রাখতে হবে। হিন্দুদের সাথে আমাদের দূরত্ব কিন্তু সামাজিকতা নিয়ে না, তাদের সাথে আমাদের দূরত্ব ব্যবসা বাণিজ্য নিয়ে না, তাদের সাথে আমাদের দূরত্ব রাষ্ট্র নিয়ে না, রাজনীতি নিয়ে না। তাদের সাথে আমাদের দূরত্ব, তাদের সাথে বিয়ে শাদী করেন না, আত্মীয়তা করেন না, একমাত্র কারণ বিশ্বাসের জন্য। তারা বহু দেবতায় বিশ্বাসী, আমরা এক আল্লাহ বিশ্বাসী। তারা বহু ভগবানে বিশ্বাসী, আমরা নবীতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কি না? তারা বহু দেবতার সামনে মাথা নত করে, আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি। কথা বলেন ঠিক কি না? তো দূরত্ব কোথায়? বিশ্বাসী। যারা বলেন দূরত্ব কোথায়? যারা বুকে হাত পেতে নামাজ পড়ে আমিন জোরে কয়, এটা হেরেমেও আমিন জোরে বলে, এটা নিয়ে আমাদের তাদের সাথে দূরত্ব বেশি না। কিন্তু তাদের সাথে দূরত্ব হচ্ছে আমাদের বিশ্বাসে, আকীদাগত। যখনই বলবে রসুলের আব্বা আম্মা কাফের, আল্লাহর কসম করে বলি পৃথিবী উল্টে গেলেও আমি তাকে মেনে নিতে পারবো না। কথা সাফ ক্লিয়ার কাটসাট কথা, বাকি যুকি করে লাভ নাই। আমি তাকে কখনো মেনে নিতে পারবো, কারণ সে তার রসুলের জন্মে ভুল ধরছে, নবীজির জন্ম মুবারকে ভুল ধরছে। আপনাদেরকে অনেক কিছু বুঝতে হবে। আমার কাছে দলিল এই বিষয়ে ইমাম সুয়ুতী আজ থেকে 550 বছর আগে কিতাব লিখছেন, মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। পুরা রেসালাটা আমি কয়েকবার সার্চ করছি, কয়েকবার না অন্তত 10 বার পুরা রেসালাটা আমি বারবার পড়ছি। চিন্তা করছি যে সর্বনাশ, কত বড় ভুল বিশ্বাসের উপরে মানুষ প্রতিষ্ঠিত থাকতে পারে। ইমাম সুয়ুতী 550 বছর আগে মুসলমানের ভুল ভাঙাই দিয়ে গেছেন যে রসুলের আব্বা আম্মা কাফের হতে পারেই না। নবীর আব্বা আম্মা কাফের হলে রসুলের বেলাদতে ভুল হয়ে আসবে। হাই সর্বনাশ, কি মারাত্মক বিশ্বাস নিয়ে তারা পৃথিবীতে বেঁচে আছে, আপনার গা শিহরে উঠবে। আচ্ছা বলেন, আপনি এসে আমাকে বললেন ফরিদি সাহেব আপনার বাপ গরুসুর ধরেন বললেন, তা আমি আপনারে গরুসুর করার পরে বললাম, ভাই আপনি কত বড় ভালো লোক, আমার বাপরে গরুসুর কইছেন, তা আসেন 2 কাপ চা খাওয়াই, কিছু পয়সা পকেটে দিয়ে আপনারে খুব সম্মানের সাথে আমি আদর টাদর করে সুমা টুমা দিয়ে বিদায় করবো, নাকি বলেন? আপনার মা যদি পতিতাও হয়, তাও একজন লোকে যদি আপনার মাকে গালি দেয়, তাও আপনার কলিজায় ব্যথা লাগবে, কারণ সে আপনার মা। কথা ঠিক কিনা? সে আপনার কি মা। তো আপনার মাকে গালি দিলে যদি আপনার কলিজায় আঘাত লাগে, তাহলে আপনি বুঝেন রসুলের মাকে গালি দিচ্ছেন আপনি, রসুলের আব্বাকে গালি দিচ্ছেন আপনি, কাফের বলে গালি দিচ্ছেন, জাহান্নামী বলে গালি দিচ্ছেন। ছি ছি ছি। মানুষের একটু সেন্স তো থাকার দরকার। তা
তারা আবার আমাদের দেশে বড় বড় গলায়, এমনি আমাদের দেশের মুসলমানের দলে দলে মতে মতে ভাগ, তারপরে আইসা আমাদের দেশে আবার নামাজ নিয়ে ঝগড়া বাঁধাই দিচ্ছে। কি কথা কন না কেন? এটা নিয়ে ঝগড়া বাঁধাইছে, এমনি আমরা একত্রিত হতে পারতেছি না। তারপরে এর ভিতরে এসে আবার নতুন 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 কিছু ঢুকাইয়া আমাদের ভিতরে আবার নতুন করে ফিতনার ভিতরে ফেলাইছে। প্রিয় পাবনার মুসলমান হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সাহাবী রাসূল তিনি বলতেছেন, ও আল্লাহর নবী, আপনার সম্মানকে আল্লাহ এতটাই বুলন্দ করলেন, কাআন্নাকা খুলিকতা কামা তাশা। আপনার বেলাদতের আগে আল্লাহ আপনার সাথে পরামর্শ করেছিল, আসমান জগতে রূহের জগতে আপনার সাথে কথা বলেছিল। আল্লাহ আপনার এই বডি স্ট্রাকচার, আপনার সৌন্দর্য কিভাবে আল্লাহ আপনাকে দিবেন, আল্লাহ আপনার সাথে পরামর্শ করলো। ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন শাহাদ। আপনার শানকে আল্লাহ এতটাই সমুন্নত করলেন যে আজানে আল্লাহর নামের পরে আপনি নবীর নাম আমার আল্লাহ লাগাইয়া দিলেন। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। জমিন কার? আসমান কার? আইন চলবে কার? সূর্য কার আইন মানে? পৃথিবীর সমগ্র সৃষ্টিগুলি কার আইন মানে? আমরাও আল্লাহর আইন মানব। আল্লাহ বলে দিলেন, হাবিব ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে, আপনি নবীর জিকির সেইখানে চলবে। অতএব নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যেখানে চলবে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান সেখানেই চলবে। কথা কয় এখানে চলবে। আপনি না বুঝলে আমার সাথে কিছু করার নাই। আপনি বুঝেন না, সেটা আপনার মস্তিষ্কের দোষ, আপনার অসুস্থতা আছে। রাফানা লাকা যিকরা, সূরা ইনশিরার আয়াত আল্লাহ নাযিল করলেন, আয়াতের তাফসীরও আল্লাহ করলেন। তাফসীর করে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে তার রাসূলের খেদমতে বললেন, হুজুর আল্লাহ কি বলেছেন আপনি কি বুঝতে পেরেছেন? আল্লাহর নবী বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তখন জিবরাইল বললেন, আল্লাহ তাফসীর করে আমাকে পাঠিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকির সেখানে হবে, আল্লাহর হাম যেখানে হবে আপনার দুরূদ সেখানে চলবে, আল্লাহর আইন যেখানে চলবে আপনার সুন্নাত সেখানে চলবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এজন্য আমরা স্লোগানে বলি, কোরআন সুন্নাহর আইন, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। কোরআনের আইনের সাথে সাথে রাসূলের সুন্নতের আইন চলবে। এই ফয়সালা কি আমাদের না আল্লাহ? তাহলে আল্লাহর স্লোগানের সাথে আমার রাসূলের স্লোগানও চলবে। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়াতে এত কিছুর স্লোগান চললো, খালি রাসূলেরটা বাদ যাবে, কারণটা কি? এগুলো অসুস্থতা, কিছু মানুষের অসুস্থতা আদিকাল থেকে। এটা জুলুম। এটা কি? একসাথে বলেন এটা কি? জোরে বলেন এটা কি? আমরা অনেক জুলুম করি। বহু মানুষ এদেশে জুলুম করে, বহু মানুষ জুলুম করে। সন্তান বাবা মার সাথে জুলুম করে, বহু সন্তান বাবা মার সাথে জুলুম করে, বহু স্বামী তার স্ত্রীর সাথে জুলুম করে। নারীকে অসহায় ভেবে, দুর্বল ভেবে যারা যৌতুকের দাবি করে, আমি মনে করি ও শুয়োরের চাইতে, কুত্তার চাইতে নিকৃষ্ট। এটা জুলুম, এটা ভেঙে দিতে হবে। এগুলি অন্যায়, চুরমার করে দিতে হবে। যে যৌতুক চাবে বুঝবেন ও কুত্তার চাইতে খারাপ, ওর সাথে আত্মীয়তা করা যাবে না। হ্যাঁ কথা কন না কেন? জোরে বলেন। ওর সাথে আত্মীয়তা করা যাবে? ও ছোট লোকের ঘরের ছোট লোক, ওর মতো ছোট লোক পৃথিবীতে আর একটাও নাই। কথা কি খারাপ বলছি ভাই? ওর সাথে আত্মীয়তা করা যাবে? ওর সাথে কোনো সম্পর্ক নাই। বুঝবেন এ ছোট লোক, এ সারা জীবন আপনার মেয়েকে কষ্ট দিবে। একটা ছোট লোক, এর সাথে কোনো আত্মীয়তা নেই। মনোযোগ দিবেন হাজিরিন, পাবনাবাসী, কথাগুলি ভালো করে শুনবেন। যদিও দিনের ভাগে কি খারাপ হয়েছে ভাই? সবই আল্লাহ দিচ্ছে। তো সারা দেশে দিনে প্রোগ্রাম করি, সিলেট অঞ্চল এই আমাদের ওই লেনগুলিতে দিনে হয়, রাতে না পেয়ে হুজুর দিনেই দেন। তাছাড়া আলহামদুলিল্লাহ দিনেই চলুন।
তো ঘাটে দেখা হয়েছে, মাহফিল সেরে এক সময় কাজের জন্য আসছি ঘাটে, বাবলু ভাইয়ের সাথে দেখা, বাবুর সাথে বললাম দিনে দেন, আলহামদুলিল্লাহ। তো দিনেই আলহামদুলিল্লাহ, খারাপ হয়েছে নি ভাই? একসাথে বলেন আল্লাহু আকবার। প্রচুর মানুষ, সবাই যদি আসে তো ভিতরে জায়গা হবেই না, কথা ঠিক কিনা? সবাই আসলে ভিতরে জায়গা হবে না। তো সবাই আসেন, বসেন। আমরা সব শোনেন, আমরা যারা ইসলাম মানি, আমরা যারা দ্বীন মানি, তারা আমাদের ঘুরে ফিরে কিন্তু আমরা এক, কথা কন নাকি, ঠিক কিনা? ঘুরে ফিরে আমরা কি এক। শোনেন, ফিলিস্তিনিদেরকে আজকে ইসরায়েল মারতেছে, মারার সময় ইসরায়েল কি যখন বোমা মারে তখন কি শিয়া সুন্নি দেখে মারে? না না, শিয়া সুন্নি দেখে মারে না, ও মারার সময় একসাথেই মেরে দেয়। ও কে মরলো না মরলো ওটা দেখার তার সময় নাই, হুজুর মরবে না জালেম মরবে না আলেম মরবে ওটা সে দেখে মারে না। তো মনে রাখবেন, দিন শেষে কিন্তু আমরা এক, কথা ঠিক কিনা? দিন শেষে আমরা কি এক? একসাথে বলেন, দিন শেষে আমরা কি? দিন শেষে আমরা কি? এদেশে আল্লাহ আলেমদেরকে মিলাদ বন্ধ করার জন্য পাঠাই নাই, এদেশে আল্লাহ আলেমদেরকে পাঠাইছে সুদ ঘুষ এলেন লেগে। আল্লাহ মুসলমানদেরকে এই আলেম বানাইছে না, আলেমদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে না। আমার কথা কাটসাপ ভাই, শক্ত কথা। এদেশে বহু পতিতালয় আছে, কোন আলেম পতিতালয় ভাঙতে পারে না, কারণ ওটা ভাঙার দরকার, ওটা ভাঙে পতিতাদেরকে পুনর্বাসন করার দরকার। আল্লাহ আলেমদেরকে এই জন্য পাঠাইছে, রাসূলের দুরূদ সালাম আর মিলাদ দোয়া এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে পাঠাইছে না। কথা মনে বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝে যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। তো রাসূল কারীমের সাহাবী সুমাইয়া জীবন দিলেন, কয় আল্লাহর উপর বিশ্বাস রেখে এক আল্লাহ। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো, তার স্বামী খুবই দরিদ্র পীড়িত অভাবী মানুষ ছিলেন, তার দুই পায়ের মধ্যে রশি বাঁধা হলো। আহা, রশি বেঁধে দুই উটের গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। বলা হলো, ইয়াসার জীবন দিবি না ঈমান দিবি? ইয়াসার বললেন, জীবন যাবে, ঈমান যাবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আহা, অ্যাটেনশন, সমস্ত মসজিদের মা কি? বাইতুল্লাহ। জোরে বলেন, সমস্ত মসজিদের মা বাইতুল্লাহ। কাবা শরীফ হচ্ছে সব মসজিদের মা। তো এই আপনার বাড়ির মসজিদের খেদমত করলে মূলত কাবার খেদমত হয়ে যায়। এই জন্য আল্লাহর নাম মাহমুদ, মাহমুদ শব্দ থেকে নবীজির নাম রাখা হয়েছে মোহাম্মদ। তাহলে মোহাম্মদ নামে সুমা দিলে আল্লাহর নামে সুমা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি আরেকটু ব্যাখ্যা করি, মনোযোগ দিন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কাফ, হা, ইয়া, আইন, সাদ। এগুলি কার কালাম? আল্লাহর কালাম। এই কালামগুলি কি আল্লাহ সরাসরি দুনিয়াতে পাঠাইছে? তো প্রথম কোন জায়গা পাঠাইছে? না, এখনো বুঝছেন নাই। আল্লাহ এই কালাম প্রথম কোন জায়গা পাঠাইছে? আল্লাহ এই কালামটা সর্বপ্রথম তার রাসূলের কালবে নিক্ষেপ করছে। আমার বলি, এই কালামগুলি আল্লাহ তার রাসূলের কালবে অবতীর্ণ করছে। একসাথে বলবেন মারহাবা। অ্যাটেনশন, এখানে আমার অনেক কিছু বুঝার আছে। লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবাল, ও নবী, আমি যদি এই কোরআন পাহাড়ে নিক্ষেপ করতাম, নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তাহলে আপনি দেখতেন আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে গলে মিসমার হয়ে যেত।
পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। মাউন্ট এভারেস্টকে যদি ভালো করে দেখতে চান তো আপনাকে দার্জিলিং যেতে হবে। তো দার্জিলিং গেলে আপনি শুধু দেখবেন সাদা সাদা বিরাট বড় পাহাড়, শুধু সাদা দেখবেন, বরফ পড়া, বরফে আচ্ছাদিত। দার্জিলিং গেলে দেখবেন। তো প্রিয় উপস্থিতি, এই পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন রাখতেন তাহলে পাহাড় ক্ষুধার ভয়ে গলে মিসমার হয়ে যেত। এই কোরআন আল্লাহ তার রসুলের কালবে মুবারকে নিক্ষেপ করেছে। একসাথে বলা যাবে মারহাবা। তাহলে এবার বলেন তো নবীর কালবের ওজন কত? হ্যাঁ, এর ওজন নির্ণয় করতে পারবেন? তাহলে রসুলের কালব আর আমাদের কালব একরকম, তাহলে নবী আর আমরা একরকম। এত বুঝে গেছেন, এত দলিলের দরকার নাই, তো বিবেক দিয়ে বুঝলেই হয়ে যেত। রাত ভরে চিল্লানোর তো দরকার নাই। রসুলের কালব আর আমাদের কালব একরকম। যদি একরকম হতো তাহলে আমাদের কালবে কিছু নিক্ষেপ করার কথা ছিল। না না না, আল্লাহ রসুলের কালবের ওজন আপনি বুঝে যান। সে কালবে আল্লাহ নিক্ষেপ করলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা শোন, এখান থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে। আমরা এখানে সাইডে কথা না বলি ভাই, তো মনোযোগ দেন। আল্লাহর নবীর কালবে কোরআন আসতেছিল। নবীজি প্রচন্ড শীতের মধ্যে আল্লাহর হাবিব চাদর, শীতের কাপড়, কম্বল মোড়ানো ছিল। কোরআন আসতেছে, কোরআন আসতেছে। সাহাবায়ে কেরাম বুঝতেছেন নবী ঘামতেছেন, ঘামতেছেন, ঘেমে 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 চুপসে গেল। নবী ভার হয়ে গেলেন, ওজন হয়ে গেলেন। উটের পিঠে চড়ে বসা থাকলে ওই সময় উটের পিঠ বাঁকা হয়ে পাগুলি মাটির ভিতরে দেবে যেত। নবীজি কোথাও দাঁড়িয়ে থাকলে পাগুলি মাটির মধ্যে বসে যেত। কোরআন আসতেছে, আসলো, নবীজি স্বাভাবিক হলেন। তখন সাহাবায়ে কেরামকে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তখন সাহাবীরা বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলছেন। আচ্ছা, এখন আমার প্রশ্ন, সাহাবীরা কোরআন আসছে কোন রাস্তা দিয়ে দেখছে? জিব্রাইল আসছে দেখছে, আল্লাহ বলেছে দেখছে, আল্লাহ বলেছে শুনেছে। কিন্তু সাহাবীরা জানছে যে রসুল বলছেন এটা কোরআন। সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করেছেন এটা কোরআন, কারণ সাহাবীরা আগে নবী বিশ্বাস করেছে। কথা কন না কেন, ঠিক কিনা? আগে নবী বিশ্বাস করেছে। এটা ধরতে, ধারণ করতে আপনার সময় লাগবে। আবার বলি, আবু বকর সিদ্দিক কি আগে আল্লাহ দেখেছে না আগে নবী দেখছে? হযরত আলী কি আল্লাহ আগে দেখেছে না আগে নবী দেখেছে? আম্মা জান খাদিজা কি আগে আল্লাহ দেখেছে না আগে নবী দেখেছে? নবী দেখেছে। সব সাহাবীরা কি আল্লাহ দেখেছে না নবী দেখেছে? নবী বলেছেন কবরে আযাব হয়, সাহাবারা বলছেন এটাই ঠিক। নবী বলছেন দুই কাঁধে দুই ফেরেশতা আছে, সাহাবায়ে কেরাম বলছে এটাই ঠিক। নবী বলছেন হাসরে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন জান্নাত জাহান্নাম আছে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন আল্লাহ এক, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন আগে নবীরা আসছিল, সাহাবীরা বলছেন এটাই ঠিক। নবী বলছেন আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনি নবীর উপরে যাহা অবতীর্ণ হয়েছে তাহা যারা বিশ্বাস করবে তারা ঈমানদার। নবী বললেন আমার উপরে যাহা আসছে, এই কোরআন আমার উপরে নাজিল হইল, আল্লাহর পবিত্র কালাম আমার কালবে আল্লাহ ঢেলে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন এটাই ঠিক। আরো জোরে বলেন। আমরা কি বলবো, ঠিক না বেঠিক? একসাথে বলেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলছেন আমিনু আমিনু, ঈমান আনো কামা আমানান নাস। আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে
তোমরা সেইভাবে ঈমান আনো। একসাথে বলা যাবে না মারহাবা? বুঝতে কি আর কোনো অসুবিধা আছে? তাহলে আমাদেরকেও রসুল মানতেই হবে। কথা কোন ঠিক কিনা বেঠে? নবী মানতে হবে। জোরে বলেন, নবী মানতেই হবে, কোনো সন্দেহ নাই। এখন বলবেন যে হুজুর নবী মানবো কি করে? কাফেররা জিজ্ঞেস করলো, মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী এবং আল্লাহ এক, তা বুঝবো কি করে? নবী বললেন, কি করলে বুঝবেন বলেন তো? আবু জাহেল বলতেছে, ভাতিজা আকাশের চাঁদ দেখেছো? যদি চাঁদ তোমার হুকুমে দ্বিখণ্ডিত হয় তাহলে বুঝবো তুমি নবী এবং আল্লাহ আছে। বলো। নবী বলেন, হ্যাঁ চাচা এটাই হবে। আবু জাহেল সবাই ঘন ঘটা করে দাওয়াত দিচ্ছে, কয় যা সম্ভব না তা আজকে আমার ভাতিজা দেখাইব, আজকে দেখা যাক ভাতিজার দৌড় কদ্দূর পর্যন্ত আছে। আবু জাহেল তো জানে না যে ভাতিজার দৌড় আল্লাহ পর্যন্ত। কথা ঠিক কি না? ভাতিজার দৌড় কোন পর্যন্ত? আল্লাহ পর্যন্ত। আবু জাহেল জানে না। অ্যাটেনশন, মনোযোগ দিবেন।